তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো কিভাবে ক্রেডিট এর মধ্যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে ডিপি উইথড্র করবেন। তো পারফেক্টলি একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন তার জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবেন একটা লিংক দেওয়া থাকবে। এই লিংকের মধ্যে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ক্লিক দেওয়ার পরে মানে এই ভিডিওর কমেন্ট বক্সে লিংক যেটা থাকবে সেটার মধ্যে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আসার পরে দেখেন প্রথমে ব্যবহারকারীর নাম। তো এখানে আপনাদের নামটা বসায় দেবেন। এরকম ভাবে আমি আমার নামটা বসাই দিয়েছি। তো আপনারা আপনাদের নামটা বসাই দেবেন, সাথে চারপাশের সংখ্যা বসাই দেবেন, এটা অন্য কারণে নামের সাথে না মিলে। তো তারপর দেখেন গোপন নম্বর। তো এখানে আপনারা আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড বসাই দেবেন, প্রথম অক্ষরটা বড় হাতের দেবেন। চাইলে আপনারা আপনাদের নামটা বসাই দিতে পারেন, সাথে দুই তিনটা সংখ্যা। তো এই যেরকম আমি সজল 777 এরকম ভাবে সংখ্যাটা বসাই দিলাম। তো এটা আমার পাসওয়ার্ড হয়ে গেল। তো পাসওয়ার্ড দেওয়ার পর সেম টু সেম পাসওয়ার্ডটা নিচে বসাই দেবেন। তো আপনারা আপনাদের মতো এরকম ভাবে বসাই দেবেন, মানে যে পাসওয়ার্ডটা দেবেন দুটাই সেম টু সেম দেবেন। তো তারপরে যে ব্যবহারকারী নামের পাসওয়ার্ডটা বসায় দেওয়ার পর সুন্দরভাবে একটা এই পেজের একটা স্ক্রিনশট মার রাখবেন, যাতে পরবর্তীতে দেখা লাগে। তারপরে যে পরবর্তীর মধ্যে একটা ক্লিক দিবেন। তো এখানে একটা ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে কাজ হলো ফোন নাম্বার। তো এখানে ফোন নাম্বারটা বসাবেন আপনারা। তো অবশ্যই আপনারা আপনাদের বিকাশ নগদ ক্লাস এমন একটা ফোন নাম্বার বসায় দেবেন। আর ফোন নাম্বার 11 সংখ্যা না, 11 সংখ্যার মধ্যে সামনে জিরোটা কেটে দেবেন। তো 10 সংখ্যা বসায় দেবেন, মানে 1 থেকে। তো অবশ্যই বিকাশ নগদেতে খোলা থাকে। তো এরকম একটা নাম্বার বসায় দেবেন। তারপর দেখেন রেফারেল কোড, এখানে কিছু লাগবে না, লিঙ্ক থেকে ঢুকলেই হবে। তো তারপর দেখেন এই কালীঘরটার মধ্যে একটা টিক মার্ক করে দেবেন, খালি তাহলে হবে। তো করে দেওয়ার পরে যে নিবন্ধন করুন নামে একটা অপশন থাকবে, সেটার মধ্যে আরেকটা ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো অ্যাকাউন্ট খোলা হলে উপরে দেখবেন সেভ নামে একটা অপশন আসবে, পাসওয়ার্ড। তো এটা সেভ করে দিতে পারেন, এটা বারবার লগ ইন করতে না হয়। তো তারপর দেখেন এই যে হিসাব নামে একটা অপশন আছে কোনার মধ্যে, ম্যান আইকনের মধ্যে, এটা মধ্যে একটা ক্লিক দেবেন। তো ক্লিক দেওয়ার পরে যে স্থাপন নামে আরেকটা অপশন আছে সেটিংস, এটার মধ্যে আরেকটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে যে প্রোফাইল নামে আরেকটা অপশন আছে, এটার মধ্যে আরেকটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে যে এরকম দেখবেন নাম্বার ভেরিফাই ওটিপি নামে একটা অপশন থাকবে, এটার মধ্যে আরেকটা ক্লিক দিবেন। তো এটার মধ্যে ঢোকার পরে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস। তো এরকম ইন্টারফেস আসার পর সাইডে দেখবেন এই যে ভেরিফিকেশন কোড। তো এই কোডটা এখানে বসায় দেবেন। তো এখানে আমার এখানে আছে 2153, আপনাদের এখানে অন্যরকম থাকবে, সেই কোডটা বসায় দেবেন। তো আমি কোডটা বসায় দেওয়ার পরে যে ওটিপি অনুরোধ করে নামে নিচে একটা অপশন আছে কালো কালার, এটার মধ্যে একটা ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন 8 মিনিট টাইম দিয়েছে। তো 8 মিনিটের মধ্যে আমাদের ফোনে একটা কল যাবে। সো সেই কলের মধ্যে 6 সংখ্যার কোড বলবে। তো আপনারা সেই কোডটা সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনবেন, শোনার পর সুন্দরভাবে এখানে বসায় দেবেন। মানে জাস্ট 8 মিনিটের মধ্যে একটা কোড দেবে, মানে কল দেবে। কল দিয়ে আপনাদের কোডটা বলবে, কোডটা মনোযোগ দিয়ে শুনবেন। শোনার পর এখানে লিখে জাস্ট জমা দিন নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক দিলেই ভেরিফাই হয়ে যাবে। তো আমি এটা ডেমো অ্যাকাউন্ট যেহেতু এটা আমি করতেছি না। তো তারপরে আমানতে আসবেন, মানে ডিপোজিট উইথড্র। তো এখানে এই যে নগদ বিকাশ, আপনাদের ফোন নাম্বার অন্য কিছু বলা থাকে তাহলে সেটাও খুলতে পারবেন, অন্যটা দিয়ে ডিলিট করতে পারবেন। তারপরে যে বোনাস নামে একটা অপশন আছে, নো বোনাস, এখানে চাইলে আপনারা অনেক বোনাস নিতে পারেন। তারপর ডিপোজিট আমানতের পর মানে উত্তোলন। তো আপনারা চাইলে যখন আপনাদের টাকা হবে তখন আপনারা এখান থেকে উইথড্র দিতে পারবেন। তো এতটুকুই। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।